কক্সবাজার প্রথম দিন গিয়ে ম্যাচিং করে কিনে ফেললাম গেঞ্জি। বিচে গিয়ে দেখি টিকটকাররা করতেছে পাগলামি। আরও করলাম ভরপুর চিল। যদি সম্পূর্ণ ভিডিওটা না দেখেন করবেন অনেক মিস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি আশরাফুল ইসলাম অ্যান্ড মাই নিউ ভিডিও। সো রেল স্টেশন থেকে সরাসরি চলে আসলাম হোটেলে। আর হোটেলে আইসেই বেশিক্ষণ দেরি করে নাই, চলে যাইতেছি বিচে গোসল করার জন্য, কারণ মন মানতেছে না কোন সময় গিয়ে সাগর পাড়ে গোসল করবো। সাগর পাড়ে যাওয়ার পথেই দেখা পেয়ে গেলাম ব্যান গাড়ি মেজে বিক্রি করতেছে ম্যাচিং করে গেঞ্জি। আর আমরাও ছিলাম একসাথেরই সকলে, যার কারণে আমরাও নিয়ে নিলাম এক সাইড গেঞ্জি। আমরা 8 জন ছিলাম, 8 জনের সকলে নিয়ে নিলাম গেঞ্জি। আর গেঞ্জি নিয়ে সকলে চলে যেতেছি, কারণ আমরা অনেকটা এক্সাইটেড ছিলাম সাগর পাড়ে গোসল করার জন্য। আর আমরা অনেকটাই জার্নিং করে আসছি। জার্নিং করা আসার পরে দেরি করি নাই, কিছুক্ষণ রেস্ট নিয়েই চলে যেতেছি সাগর পাড়ে গোসল করার জন্য। আর যারা আমাদের এর আগের ব্লগটা দেখেন নাই কিভাবে ঢাকার বাইরে কক্সবাজার আসবেন, ওরা ওই ব্লগটা দেখে নেবেন। যেভাবে আমরা আসছি কক্সবাজার, এভাবে আপনারা আসতে পারবেন। আর সাগর পাড়ে আইসেই দেখে অনেক মানুষ গোসল করার জন্য চলে আসছে, আর অনেকেই নেমে গেছে গোসল করার জন্য। আর আমারও ভালো লাগতেছি না কোন সময় নামবো, তাই আমিও বেশিক্ষণ দেরি করি নি। অল্প কিছুক্ষণের মধ্যে আমিও বিচে নামা যাই গোসল করার জন্য। আর মানুষ দেখে আমি পুরা অবাক হয়ে গেলাম, এই শীতেও এত মানুষ গোসল করতেছে। আসল কথা হলো ওইখানে ওই একটা শীত নাই। আমি বাসা থেকে যাওয়ার সময় আমাকে অনেকে বলছে এই শীতের মেঝে কক্সবাজার যাবি, গোসল করতে পারবি না। আমি বলি ওসব ব্যাপার না, ওইখানে ওই একটা শীত নাই। কিন্তু আয়সা দেখি ঠিকই এইখানে ওই একটা শীত নাই। তো বেশিক্ষণ আর দেরি করে নেয়, সাথে সাথে নাইমা পড়ি গোসল করার জন্য। আর পানিও ছিল অস্থির ফকফকে সাদা, যা দেখতে অনেকটাই ভালো লাগতেছিল। আর আমিও বেশিক্ষণ দেরি করি নাই, নাইমা যাই গোসল করার জন্য। অনেকটাই চিল করি, আর অনেক পরিমাণ ঢেউ ছিল, যা আমার কাছে অনেকটাই ভালো লাগছে। আমি এর আগে আরেকবার আইসা গেছি কক্সবাজার, আইসা ভালো লাগছে। তারপর আবারও গেছি কক্সবাজার গোসল করার জন্য। আর অনেক বড় বড় ঢেউ দেখে আমি পুরাই মাথাল, বারে বারে ঢেউয়ের মেঝে ঝাঁপ দিতেছিলাম, অনেকটাই ভালো লাগতেছিল। যারা যারা কক্সবাজার এখন আসেন নাই, চেষ্টা করবেন কক্সবাজার যাওয়ার। অনেক সুন্দর সুন্দর ঢেউ দিবে, যা দিয়ে আপনার মন পুরোপুরি জুড়াই নিবে। সো অনেকক্ষণই সাগর পাড়ে গোসল করার পরে তারপরে উপরে আইসেই দেখি অনেক ছেলেরা বক্স বাজে নাচতেছিল। ওদের নাচা দেখে আমারই নাচতে মনে চাইলো, যার কারণে আমিও বেশিক্ষণ দেরি করি নাই, ওদের সাথে সাথে আমিও নাচা শুরু করলাম। যা আমার কাছে চিল বাপ, যে অনেকটাই ভালো লাগতেছিল আমার কাছে। আর সকলেই নাচতেছিল। তারপরে ওইদিকে নাচা শেষ হওয়ার পরে আয়সা দেখি ওইদিকে কিছু পাগলা টিকটকাররা টিকটক করতেছিল। আর ওদের টিকটকের লক্ষণ দেখে আমার অনেকটাই হাসি পাইতেছিল। আর ওদের সাথে যারা দর্শক ছিল ওরাও দেখে হাসতেছিল, পড়া মনে পাগল হয়ে গেছে এরকমই লাগতেছিল। ওইদিকে টিকটকারের পাগলামি দেখার পরে চলে আসলাম এইদিকে আইসাই দেখি একদল লোক কাবাডি খেলতেছিল। ওরা কাবাডি খেলা দেখে আগের ছোটোবেলার কথা মনে পড়ে গেল, আমরা আগে কাবাডি খেলতাম। আসল কথা হলো মানুষের কক্সবাজার যায় চিল করার জন্য, যে যেইভাবে পারে ওইভাবে চিল করার চেষ্টা করে, যার কাছে যেভাবে ভালো লাগে। আমি মনে করি জীবনে চিল করার দরকার আছে। তারপরে দেখি যে আমাদের গ্রামে যেভাবে বক্স নিয়ে আইসক্রিম বেচে, ও একটা ছেলে এইভাবে আইসক্রিম বেচতেছিল। আসল কথা হলো ওইখানে শীত না গরম ওইটাই বোঝার কোনো ব্যবস্থা নাই। আর আমি বাড়ি থেকে কক্সবাজার যাওয়ার পথে আমার ফ্যামিলির সকলে বলছে যে ওইখানে শীত যাইস না, গিয়ে ভালোভাবে ঘুরতে পারবি না। কিন্তু আমি ওইখানে যাই দেখি একদম কোনো শীতই নাই, ডাইরেক্ট গরম। আমরা যেভাবে গরমে চলাফেরা করি ওইভাবে আমরা ওইখানেই চলাফেরা করছি। সো যারা কক্সবাজার যারা শীতের কারণে যাইতে পারতেছেন না, ওরা আপনারা যাইতে পারেন কক্সবাজার, নিশ্চিন্তে, কোনো শীত নেই ওইখানে। সো অনেকক্ষণই উপরে ঘোরাঘুরি করছে, আর ভালো লাগতেছে না। আবারও মনে চাইতেছিল যে বিচে গোসল করি, তারপরে আবারও নাইমা যাই গোসল করার জন্য। গোসল করতে অনেকটাই ভালো লাগতেছিল, কারণ গোসল করার মজাটা ছিল আলাদা। কারণ ওইখানে অনেক সুন্দর সুন্দর ঢেউ আসে, আইসাই যারা মাঝে থাকে ওদেরকে আইনা আবার উপরে ফালাই। সো যারা যারা কক্সবাজার এখনও জানার চেষ্টা করবেন কক্সবাজার ঘোরার জন্য। আর এখানের পানিটা অনেকটাই লবণাক্ত, সকলেই চেষ্টা করবেন যে পানির তলে ডুব না দেওয়ার। আর আমি অনেকবারই ডুব দিয়ে দিছি, অনেকটাই ভালো লাগতেছিল, এসে ডুব দিছি। কিন্তু আপনারা নাই চেষ্টা করবেন পানির তলে ডুব না দেওয়ার আর কি। এমনিতে আপনাকে ঢেউ দিয়ে গোসল করিয়ে দিবে আর কি। সো আমার গোসল করা দেখে আপনারা কি করবেন, আপনারা চেষ্টা করবেন আয়সা ঘোরার জন্য। আর আমি ভিডিওটাও একটা লং করবো না, ওইখানে শেষ করবো। আর বিকালবেলা যাবো অন্য জায়গায় ঘোরার জন্য, বিকালবেলা নতুন একটা ভিডিও নিয়ে আসবো। সো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখছেন, কীরকম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এখানে ভিডিও নিতেছে, আল্লাহ হাফেজ, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। আর কক্সবাজারে আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে, সবাই আমার পেজটাকে ফলো করে
পাশেই থাকবেন।